এই দৃশ্য দেখার পর হয়তো নিজের প্রতি আর কোনো অভিযোগ বা অভিমান থাকবে না। নিজের সবটুকু শক্তি ও মনোবল উজাড় করে এক পা দিয়ে সাইকেলের প্যাডেল ঘুরিয়ে ফুড পান্ডার ডেলিভারি বয়ের কাজ করছেন 23 বছর বয়সী সুলাইমান। ভাবতেই অবাক লাগে, তাই না? যেখানে অনেক মানুষের দুপা থাকা সত্ত্বেও জীবনযুদ্ধে পিছিয়ে পড়তে দেখা যায়, ঠিক সেই জায়গায় এক পা দিয়ে জীবনযুদ্ধে জয়ী হওয়ার গল্প লিখেছেন তিনি। আমার যখন 7 তলায় উঠতে হয়, আমি কখনো কাউকে বলি না, এক্সকিউজ দেই না যে আসলে ভাই আমার একটা পা নাই, আমার 7 তলায় উঠতে পারবো না। আমি যখন উপরে উঠি তখন বলে ভাই আপনি আমাকে বললেই পারতেন। তো আমার কথা হচ্ছে যে আমি সাধারণভাবে জীবনযাপন করতেছি, সাধারণভাবে সবার সাথে চলাফেরা করতেছি, আমি সাধারণের মতো মিশতে চাচ্ছি। কাঁধে ফুড পান্ডার ভারী ব্যাগ আর এক পা দিয়ে প্যাটেল ঘোরানো কতটা কষ্টের তা আর বলে বোঝানোর প্রয়োজন পড়ে না। এখন বর্তমানেও বলে এত সুন্দর একটা ছেলে পা নাই। এই আজকে আমি যখন এক জায়গায় গেছিলাম, ওইখানে একটা মুরব্বী আমাকে দেখে বলতেছে বাবা তোমার পা নাই। আমি বলছি না, কি হয়েছে? বললাম সব খুইলা। তারপরে সে বলে যে আহারে ছেলেটার জীবনটাই নষ্ট। মানে এই যে উক্তিটা যে ছেলেটার জীবনটাই নষ্ট, এইগুলা শুনলে আসলে একটু নার্ভাস লাগে যে আসলে কি হিসাবে আমার জীবন নষ্ট। না, আমি তো কোনো একটা কর্মই আছি, আমি যতটুকু সম্ভব সম্মানের সাথে বেঁচে থাকার জন্য লড়াই করতেছি। মাত্র 5 বছর বয়সে গাছ থেকে পড়ে তার পা ভেঙে যায়, কিন্তু সঠিক চিকিৎসার অভাবে এক পর্যায়ে হাঁটুর উপর থেকে তার পা কেটে বাদ দিতে হয়। 5-6 বছর হবে তখন আর কি গাছ থেকে পড়ে যায়, খেজুর গাছ থেকে। ট্রিটমেন্ট করার জন্য যেখানে নিছে ওইখানে বিদ্যুৎ ছিল না, যার কারণে অনেক লেট হয়ে যায় ট্রিটমেন্ট করতে। পাটা এমনভাবে ট্রিটমেন্ট করছে যে ইলাস্টিক ব্যান্ডেজ দিয়ে যে ব্যান্ডেজ করছে, তখন পা ভিতরে পচন ধরে যায়, ইনফেকশন করে ফেলছে, তখন পা আর রাখতে পারে না, পরে কেটে ফেলানো হয়েছে। সন্তানের পা হারানোর শোক সহ্য করতে না পেরে ঘটনার মাত্র 1 বছর পর তার মাও মারা যান। ঠিক তখন থেকেই শুরু হয় তার জীবনের কঠিন বাস্তবতা, যেন তার মাথার উপর আকাশ ভেঙে পড়ে। আমার পা যখন কাটছে তার ঠিক 1 বছর পরে আমার আম্মু মারা যায়। আমাকে নিয়ে টেনশন ছিল তার বেশি। আমাকে নিয়ে টেনশন ছিল এরকম যে আমার ছেলে কি করে খাবে, আমি তার জন্য ভবিষ্যৎ কিছু ঠিক করে যাব। পা হারানোর বেদনা ও মা হারানোর শোকে তিনি একেবারে ভেঙে পড়েন। তখন মনে হয়েছিল জীবন বুঝি এখানেই থেমে গেল। আমার কাজিন যে আমার সাথে থাকে, ওর নাম আব্দুল্লাহ, ও হচ্ছে ওর আম্মু কন্টিনিউ ওকে কল করে রেগুলার। ওর আম্মু বলে কি খাইছো না খাইছো, মানে অনেক কিছু জিজ্ঞেস করে। ওই সময় আর কি নিজের ভিতরটা ফাইটা যায় যে আসলে এরকম মা থাকলে তো হয়তো আমার খোঁজ খবর এরকম ভাবে নিত। তার দৃঢ় মনোবল ও আত্মবিশ্বাসের জোরে নিজেকে প্রমাণ করার এক সংগ্রাম শুরু করেন তিনি। বড় ভাইয়ের সহযোগিতায় এসএসসি পাশ করেন সুলাইমান। পরবর্তীতে টিউশনি করে যা উপার্জন করতেন তা দিয়ে এইচএসসি সম্পন্ন করেন। আল্লাহ তাআলা আমার থেকে অনেক মানুষ খারাপে রাখছে, অনেক মানুষ হাত পেতে খাচ্ছে, অনেক মানুষ দেখা যাচ্ছে রাস্তায়